আমি একজন সাধারণ মানুষ, নন আলেম এবং বিবাহিত। শ্বশুরবাড়িতে গেলে আমার স্ত্রীর মা, দাদি, নানি, ফুফু প্রমুখের সাথে সুন্দরভাবে কথা বলার চেষ্টা করি, কিন্তু এর বাইরে অন্য কোনো গায়রে মাহরাম নারীর সাথে কথা বলতে আমার বিবেকে বাধা দেয় এবং আমি তাদের সালাম দিই না, যার কারণে শ্বশুরবাড়ি আত্মীয় স্বজন আমাকে নিয়ে নানা রকম নেতিবাচক মন্তব্য করেন। এমনকি স্ত্রী, বড় বোনও অন্যদের সাথে কথা না বলার কারণে আমার স্ত্রীও মন খারাপ করেন এবং অনেক কথা শোনান। তাদের সাথে আমার আচরণ কেমন হওয়া উচিত? হাসি মুখে কথা বলা জায়েজ হবে কি না? ভাই, প্রথম কথা হলো, এটা তো কিয়ামতের আলামত। কারোর স্ত্রীর সাথে, কারোর বোনের সাথে একজন মানুষ যিনি তার মাহরাম না, এরকম মানুষ তার দিকে তাকায় কথা বলে না, তার সাথে হাসি মুখে কথা বলে না, পর্দা মেনটেন করে, এর জন্য সে মাইন্ড করে, এর চাইতে আশ্চর্যের, এর চেয়ে বড় দুঃখের কথা আর কি আছে? একজন নারীর দিকে তাকায় তার সাথে হাসি মুখে কথা না বলার মানে তাকে রেসপেক্ট করা, তাকে অপমান করা নয়। আমরা মনে করি যে এতে মনে হয় সে অপমানিত হয়। তার দিকে দেখে মুসকে মুসকে হেসে সুন্দর সুন্দর কথা বললো আর মনে মনে মন কেলা খাইলো, এটা কি রেসপেক্ট হলো? যারা মাইন্ড করেন তারা নিজেরা তো, যারা পুরুষদের কথা বলছে, যারা পুরুষ হিসেবে তারা তো বুঝেন যে পরনারীর সৌন্দর্য অবলোকন করার পর তাদের মনোজগতে কি চিন্তা আসে, নাকি তাদের কোনো চিন্তা আসে না, কোনো ফিলিংস নাই, এরকম কিনা? এরকম হলে তো ডাক্তার দেখানো দরকার। আর যদি সেরকম না হয় তাহলে বোঝা দরকার যে আরেকজন যখন দেখছে না, তিনি তো রেসপেক্ট করে দেখছেন না। সবচেয়ে বড় কথা আল্লাহর বিধান। তো এটা পরিবারের লোকদেরকে, আত্মীয়স্বজনকে বোঝানো দরকার। আর আপনি বউয়ের ফুফুর সাথে দেখা দেন না, বউর ফুফুর সাথে দেখা দেওয়া জায়েজ নাই। বউয়ের খালার সাথে ফুফুর সাথে দেখা দেওয়া জায়েজ নাই। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি তাদের সাথে আপনি দেখা দিতে পারেন। আর দাদি নানি সাধারণত তারা বৃদ্ধ হয়ে থাকেন, তাদের সাথে দেখা দিতে পারবেন, আর এমনিও দেখা দিতে পারবেন। এর বাইরে আপনি ফুফুর সাথে, খালার সাথে দেখা দিতে এমনিই পারবেন না। তাদেরকে বুঝাবেন দিন না থাকার কারণে অবস্থা হয়েছে, দিন যদি থাকতো তাহলে সেক্ষেত্রে অবস্থা হতো না।